হ্যালো হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা ট্রেড করব ইউএসডি বিআরএল মার্কেটে। আমরা এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড করছি। আর এই ট্রেডটা নেওয়ার রিজন কি, মার্কেট হচ্ছে আমাদের সেম লেভেল থেকে দুইবার ডাউনের জন্য পুশ করছিল। তো সেজন্য আমরা এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড করছি। এই ট্রেডটা আমাদের উইন হয়ে গেছে। এখন মার্কেটের টার্গেট হচ্ছে লোয়ের নিচে লো ক্রিয়েট করা। তো সেজন্য হচ্ছে আমরা এই জায়গায় ক্যান্ডেলটা ক্লোজ হয়ে গেছে। যদি একটু নিচে যেত তাহলে হচ্ছে আমরা ডাউনের জন্য আরেকটা ট্রেড করতাম। এই জায়গায় ক্যান্ডেলে আমরা কোনো ট্রেড করব না। এই জায়গায় আমাদের একটা 6 ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, অর্থাৎ এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার থাকবে, নেক্সট ক্যান্ডেলটা হচ্ছে রেড হওয়ার থাকবে। ঠিক আছে, এই জায়গায় মার্কেটে একটা কনসলিডেশন মুভ ক্রিয়েট করতেছে। এই জায়গায় এই ক্যান্ডেলটা যদি রেড, এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয় তাহলে পরে ক্যান্ডেলটা রেড হওয়ার চান্সেস থাকবে। ওকে, এই জায়গায় যদি এটা কন্টিনিউ করে নিন তাহলে হচ্ছে পরে ক্যান্ডেলে আমরা কি করব, নিচের দিকে কন্টিনিউ করব। মার্কেটের টার্গেট থাকবে এটা। ওকে, এটা যদি গ্রিনও হয় তাহলে পরে কিনলে আমরা ডাউনের জন্য ট্রেড করব। কন্টিনিউশন দিলেও এটা বেশিরভাগ চান্সেস থাকবে গ্রিন হওয়ার, কারণ এই জায়গায় এরকম যখন মার্কেট ক্রিয়েট করে তখন আপনার গ্রিনই হয়। ওকে ওকে, নিচের উইকে এখনো টাচ করে নাই। ওকে, উইকটা ব্রেক করছে। ওকে গাইস, ওকে 1 2, ওপরেই যায় না। ওকে গাইস, ওকে গাইস, এই জায়গায় আমি ডাউনের জন্য দুইটা ট্রেড করছি। মার্কেটের টার্গেট হচ্ছে আমাদের লোয়ের নিচে লো ক্রিয়েট করা। জায়গায় হচ্ছে আমাদের একটা প্যাটার্নের পর কি হয়েছে, একটা কন্ডিশন সাইন আসছে, হচ্ছে উইকটা মার্কেট কি করছে, ব্রেক করছে। ব্রেক করার পর একটা পুশ আসছে হ্যাপি নিচের দিকে। তো সেই জন্য আমি অনেক নিচে দুইটা ট্রেড করছি। আমার ট্রেডের নিচে এই ক্যান্ডেলটা ক্লোজ দেওয়ার চান্সেসটা থাকবে অনেক বেশি। ওকে, ওয়েট এন্ড সি। 8 7 6 5 4 2। ওকে ওকে গাইস, আমার ক্যান্ডেলের নিচেই ক্লোজ দিছে। তারপর হচ্ছে মার্কেটের টার্গেটের দিকে ট্রেড করার একটা নিয়ম হচ্ছে গ্যাপ ডাউন যখন করে বেশিরভাগই কি করে, নিচের দিকে করে। ওকে, তো সেজন্য মার্কেটের টার্গেট হচ্ছে এটা ব্রেক করবে। ওকে ওকে গাইস, এই জায়গায় যদি উপর থেকে একটা ট্রেড পাই, মার্কেটের টার্গেট হচ্ছে নিচের দিকে। এই জায়গায় কোনো লেভেল নাই, একটা লেভেল আছে আমাদের গ্যাপ লেভেল। তো এই গ্যাপ লেভেল নিচে থেকে আমরা উপরের জন্য একটা ট্রেড করতে পারি। আমাদের ট্রেডটা ইনকারেক্ট হয়ে গেছে। এই লেভেলটা কি মার্কেটে একটু রেসপেক্ট করবে। দেখেন মার্কেটটা কিভাবে হচ্ছে আমাদের অর্ডার ফ্লো থেকে হচ্ছে মার্কেটটা ডাউনের দিকে কন্টিনিউশন করছে। দেখেন এই জায়গায় হচ্ছে মার্কেট যখন এই জায়গা থেকে কন্টিনিউশন দিচ্ছে তখন মার্কেটের টার্গেট হচ্ছে এরকম। যখন আপনারা দেখবেন যে মার্কেট কি করে, এরকম অর্ডার ফ্লো ক্রিয়েট করে, অর্ডার ফ্লো থেকে যখন কন্ডিশন দেয় তখন হচ্ছে মার্কেট নিচের দিকে যায়। ধরেন এই জায়গায় আসছে মার্কেট, এই জায়গায় আসার পর আবার নিচে গেছে, এই জায়গায় আরেকটা অর্ডার ফ্লো, এই জায়গায় ধরেন একটা অর্ডার ফ্লো, তখন মার্কেট হচ্ছে বেশিরভাগ কি করে অর্ডার ফ্লো, অর্থাৎ এসপিআর অ্যান্ড আরবিএস কনসেপ্ট থেকে হচ্ছে রিভার্স করার চেষ্টা করে। ওকে, এই জায়গায় হচ্ছে আমাদের একটা গ্যাপ লেভেল, দেন হচ্ছে মধ্যখানে ক্যান্ডেলটা ক্লোজ দিছে। এই ক্যান্ডেলে যদি নিচের দিকে টাচ করে উপর দিকে কন্ডিশন দিত তখন হচ্ছে আমরা আপের জন্য ট্রেড করতাম। ওকে, তারপর এই জায়গায় উপরে আরেকটা আমাদের গ্যাপ লেভেল ক্রিয়েট করছে। ওকে, শেষের দিকে যে মোমেন্টামটা, এই মোমেন্টামে এই জায়গায় একটা সেল করা যায়, কারণ হচ্ছে এই জায়গায় সেলাররা অনেক মোমেন্টামে আছে, মার্কেটের টার্গেট হচ্ছে নিচে। আর এই জায়গায় কি, এই জায়গায় হচ্ছে ক্যান্ডেলের একটা স্ট্রং লেভেল আছে 50% লেভেলে, নিচে ক্লোজ দেওয়ার চান্সেস থাকবে ক্যান্ডেলটার, কারণ মোমেন্টাম যখন টার্গেটটা নিচের দিকে সেট করছে এই জায়গায় হচ্ছে মার্কেটের গ্যাপ লেভেলটাকে ততটুকু রেসপেক্ট করবে না। একটা গ্রিন ক্যান্ডেল হলেও একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল হবে, কারণ এই জায়গায় 50% লেভেলের উপর দিকে মার্কেটে প্রচুর পরিমাণ প্রেশার আসছে। সেজন্য আমি ডাউনের জন্য ট্রেড করছি। প্রথমে যদি ওপেন হওয়ার সাথে সাথে নিচের দিকে যেত তাহলে হচ্ছে আমরা আপের জন্য ট্রেড করতাম। ওকে ওকে, এই জায়গায় একটা লেভেল আছে, মার্কেটের মেইন টার্গেট কিন্তু নিচেটা ব্রেক করা। ওকে, নিচে ব্রেক করা তো আমরা মার্কেটের উল্টো দিকে যেতে পারি না। তারপর হচ্ছে এই ক্যান্ডেলটাতে আমরা আপের জন্য একটা ট্রেড করব। ওকে, আরো একটু নিচে থেকে আমরা ট্রেড করব। দেখেন একটু পুশ আসতে হবে আপের দিকে, আবার সেম লেভেল থেকে যদি আসে। ওকে গাইস, এই জায়গায় কোনো, এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড ছিল। ঠিক আছে, এই লেভেলের নিচে এই ক্যান্ডেলটা ক্লোজ দেবে। দেখেন এই যে লেভেলটা আছে এই লেভেলের নিচে এই ক্যান্ডেলটা ক্লোজ দিবে, কিন্তু আমি চাইছিলাম যে জায়গায় আপের জন্য একটা ট্রেড করতে এই লেভেল থেকে, এই লেভেলের উপর থেকে। ওকে, এই লেভেলের উপরে আমি এই জায়গায় আপের জন্য একটা ট্রেড করছিলাম। তারপর হচ্ছে এই জায়গায় একটা লেভেল ক্রিয়েট করছিল ক্যান্ডেলস্টিক, তো এই জায়গায় এই লেভেলের নিচেই ক্লোজ দিবে। ঠিক আছে, জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড করতাম যদি ডাউনের দিকে পেটে করতাম। তো মার্কেটের টার্গেটটা নিচে, অবশেষে মার্কেট কি করছে, মার্কেটের তার টার্গেটটা ফিল আপ করছে। ওকে, জায়গায় গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করছে, সেলার এত বেশি ক্লোজ দেওয়ার পর হচ্ছে গ্যাপ ডাউন করছে। এখন যদি আমাদের এই জায়গায় লেভেল থেকে, এটা হচ্ছে আমাদের এসবিআর কনসেপ্টের লেভেল, যদি এই জায়গা থেকে পুলব্যাক আসতো তাহলে হচ্ছে আমরা ডাউনের জন্য ট্রেড করতাম। দেখেন মার্কেট এই জায়গায় টার্গেটটা ফিল আপ করছে। এখন হচ্ছে
ক্যান্ডেলটা এক্সিট হয়েছে, এত প্রেসারে ছিল, গ্যাপ ডাউন করে নিচ্ছে, ঠিক আছে। তো হচ্ছে এই জায়গায় বায়াররা অ্যাক্টিভ হবে, পুলব্যাক আসার চান্সেস থাকবে, কারণ হাইয়ের উপর যখন হাই লেগে যায় অর্থাৎ লো, এই জায়গায় লো লো এর নিচে যখন লো ক্রিয়েট হয়ে যায় তখন হচ্ছে মার্কেটে বেশিরভাগই চান্সেস থাকে পুলব্যাক আসা, ঠিক আছে। তো যখন আপনারা ট্রেড করবেন তখন মার্কেট যখন লো এর নিচে লো ক্রিয়েট করে নেবে তখন আপনারা ট্রেডিংটা স্টপ করে দেবেন, ঠিক আছে। ওকে, তো এই জায়গায় আমাদের টার্গেট ছিল এই জায়গা থেকে মার্কেট কি করবে, এই জায়গা পর্যন্ত যাবে, তো আমরা এই জায়গায় ট্রেড করছি, আমাদের টার্গেটটা ফিল আপ হয়ে গেছে। ওকে, এখন যদি এই লেভেলের উপরে এই ক্যান্ডেলটা ক্লোজ দেয় ধরেন আমরা আপের জন্য একটা ট্রেড করতে পারি, আপের জন্য একটা ট্রেড করতে পারি, ঠিক আছে। ওকে, ওকে গাইস, আমরা এই ক্যান্ডেলে ট্রেড করি নাই। এই ক্যান্ডেলে ট্রেড না করার রিজন হচ্ছে যে এই জায়গায় আপের জন্য ট্রেড করার ইচ্ছা ছিল, কিন্তু ক্যান্ডেলটা কি করে নাই, গ্যাপ ডাউন করার পর হচ্ছে যে একটা লেভেল থেকে আমাদের লেভেল থেকে কি করে ডিরেকশন দেয় না। এই ক্যান্ডেলটা দেখেন এখনো হচ্ছে আমাদের লেভেলটাকে টাচ করে নাই, যে লেভেল থেকে গ্যাপ আপ করছে এই লেভেল থেকে যখন পুশ আসতো তাহলে আমরা কি করতাম, আপের জন্য ট্রেড করতাম, কিন্তু এই লেভেলে টাচ করে নাই, উপর দিকে চলে যাচ্ছে ক্যান্ডেলটা। হচ্ছে এই জায়গায় আমাদের হ্যামার ক্যান্ডেলের লেভেল থেকে আপের জন্য ডিরেকশন দিতেছে। ওকে, ওকে গাইস, শিট এই জায়গায় উপরে চলে গেছে, আমার ক্যান্ডেলের উপর থেকে আমাদের ট্রেড করা ছিল ডাউনের দিকে, আমরা বেশি ট্রেড করি নাই, তারপরে হচ্ছে আমরা ওয়েট করতেছি কনফার্মেশন নিয়ে ট্রেড করব, কারণ আমরা বেশি ট্রেড করব না, তাতে আমাদের লস হয়। ওকে গাইস, এই জায়গায় হচ্ছে মার্কেটের যদি আমরা মোমেন্টামটা দেখি তাহলে হচ্ছে লো এর নিচে লো ক্রিয়েট করার পর হচ্ছে মার্কেট উপর দিকে আসছে, আর কন্টিনিউ করে নিই। তো জায়গায় গ্যাপ আপ করার পর আপনার নিচের দিকে যদি একটু মোমেন্টাম দেয় তাহলে হচ্ছে আমরা নিচের দিকে একটা ট্রেড করতে পারি। ওকে, নিচের দিকে জায়গায় আমরা একটা ট্রেড করব। ওকে, একটু উপরে ক্যান্ডেলটা আসতে হবে, যদি উপরে আসে তাহলে হচ্ছে ট্রেড করা যাবে, আরো উপরে আসতে হবে। ওকে, এই জায়গায় আমি ট্রেড করে নিব, এই জায়গায় আমি ট্রেড করে নিব, কারণ কি, কারণ হচ্ছে এই যে লেভেল, এই লেভেলের নিচে এই ক্যান্ডেলটা ক্লোজ দিবে, ওয়েট এন্ড সি। ওকে, এই জায়গায় আমরা আপের জন্য একটা ট্রেড করব, এই ক্যান্ডেলটা গ্রিন আসার চান্সেস থাকবে, ওয়েট এন্ড সি, দেখেন কিভাবে গ্রিন হয়। মার্কেট যেহেতু আমাদের কি করে নাই, একটা লেভেল থেকে রিভার্স করে নাই, ঠিক আছে, তখন মার্কেটের টার্গেট থাকবে হচ্ছে এই জায়গায় সাপ্লাই জোন, তো সাপ্লাই জোনে যাওয়ার চান্সেসটা মার্কেটে বেশি থাকবে। এই জায়গায় যদি আপনারা দেখেন তাহলে এটা হচ্ছে আমাদের বেরিশ অ্যাঙ্গেল পিং ছিল, অ্যাঙ্গেল করছে তাহলে অ্যাঙ্গেল পিং ছিল, এখন অ্যাঙ্গেল পিং এর পর ক্যান্ডেলটা কি করে নাই, নিচের দিকে কন্টিনিউ করে নাই, ঠিক আছে। এই জায়গায় হচ্ছে একটা লেভেল আছে আমাদের, একটা ওভারল্যাপ প্যাসেনার ছিল, ওভারল্যাপ প্যাসেনারকে মার্কেট রেসপেক্ট করতেছে, দেখেন টাচ করার পর উপর দিকে রিঅ্যাকশন আসতেছে, আর একটু বিগ রিঅ্যাকশন আসতে হবে, যদি আসে তাহলে হচ্ছে আমরা আপের দিকে যাব। এই জায়গায় আমি একটা আপের জন্য ট্রেড করছি, এই লেভেলের নিচেই এটা ছিল, এই জায়গায় রিঅ্যাকশনটা ছিল, এই জায়গায় লেভেল টাচ করার পর রিঅ্যাকশন ছিল, তো এই ক্যান্ডেলটা যদি আমাদের একটা রেড ক্যান্ডেল হয় তাহলে এই জায়গায় যে লেভেলটা আছে লেভেলের উপরেই ক্লোজ দেওয়ার চান্সেস থাকবে, আর যদি এই লেভেলটাকে ব্রেক করে নেয় তাহলে হচ্ছে নিচের দিকে তো বেশি একটা প্রেশার আসবে, যে ক্যান্ডেলটা এত বড় হয়ে যাবে, কারণ এই জায়গায় যদি নিচে ক্লোজ দেয় আমাদের, তাহলে আমরা পরেরটাতে ডাউনের জন্য ট্রেড করব, দুইটা ট্রেড করব। ওকে, ওকে গাইস, এই জায়গা থেকে আমরা ডাউনের জন্য দুইটা ট্রেড করব, মার্কেটের টার্গেট হচ্ছে সেট নিচের দিকে। ওকে, ডোন্ট ওয়ারি, দেখ আমাদের ট্রেডগুলো এই জায়গায় পড়ছে, ক্যান্ডেল জাম লেগে গেছিল, তো হচ্ছে আমাদের কি করছে, এই জায়গায় একটা গ্যাপ লেভেল মার্কেট কি করছে, ওভারল্যাপ লেভেলটাকে ব্রেক করছে। ওকে, ওভারল্যাপ লেভেলটাকে যখন ব্রেক করছে ক্যান্ডেলটা নিচে ক্লোজ দিয়েছে, তখন আমরা কি করছি, জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড করছি, মার্কেটের টার্গেট সেট করছে এই জায়গায় লটা, যতই উপরে যাক না কেন এই ক্যান্ডেলটা কি হয়ে যাবে, অবশেষে রেড হয়ে যাবে, ওয়েট এন্ড সি। এই জায়গায় আমি বলছিলাম যে ক্যান্ডেলটা যদি আমাদের কি করে ট্রেডের নিচেই ক্লোজ, তাহলে এই জায়গায় কি আসবে, একটা বিগ মুভ আসবে, ওয়েট করে এই জায়গায় একটা বিগ মুভ আসবে, যে ক্যান্ডেল এই যে লেভেলটা আছে এই লেভেলটা ব্রেক করতে যাবে, ব্রেক করার জন্য কিভাবে যায় দেখেন। ওকে, এখনো যায় না, ঠিক আছে, এখনো যায় নাই, ধরেন এই ক্যান্ডেলটা কন্ডিশন দিচ্ছে, এক যদি ধরেন এই ক্যান্ডেলটা কন্ডিশন দিচ্ছে, আরো নিচের দিকে যাওয়ার চান্সেস থাকবে, দেখেন এই জায়গায় মুভ আসছে, এখনো আবার আমি কি করবো, হচ্ছে দুইটা ট্রেড করবো। এই ক্যান্ডেলটা মার্কেটের টার্গেট কিন্তু এটা সেট করছে, ঠিক আছে, তো সেজন্য এই জায়গায় অনেক বিগ একটা মুভ আসার কথা ছিল, যখন আমাদের এই লেভেলটাকে রেসপেক্ট করে নেয়, আমরা এই জায়গায় আমাদের একটা ট্রেড লস হয়েছিল, তখন আমি বলছিলাম যে এই জায়গায় ক্যান্ডেল স্টিকে কি আসবে, মার্কেটের টার্গেট সেট থাকবে এটা। ওকে, তো এই জায়গায় একটা বিগ মুভ আসবে, এই জায়গায় উপরে এত উপরে যাওয়ার পরে একটা কি হয়েছে, রেড ক্যান্ডেল হয়েছে, তারপর এই জায়গায় কি হবে। ওকে গাইস, এই জায়গায় লেভেল থেকে প্রেসারের পর লেভেলের নিচের উইক থেকে প্রেসারের পর, ঠিক আছে, নিচের উইক থেকে প্রেসারের পর হচ্ছে ক্যান্ডেলটা একটা ডোজি ক্যান্ডেল হয়ে গেছে, ঠিক আছে, তো ক্যান্ডেল স্টিকের যে সাইজগুলো এগুলো উইকগুলো বেড়ে যাচ্ছে, তো সেজন্য আমি কি করবো না,
এই জায়গায় ট্রেড করবো না, এই ক্যান্ডেল মার্কেটটাকে আমি চেঞ্জ করে অন্য একটা মার্কেটে চলে যাব। ওকে গাইস, এই জায়গায় আমরা মার্কেটটা চেঞ্জ করছি, তারপর হচ্ছে জায়গায় আরেকটা মার্কেটে চলে আসছি, ইউএসডি আইনার মার্কেটে। আমরা জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড করছি। মার্কেটের জায়গায় যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে মার্কেট একটা এম প্যাটার্ন ক্রিয়েট করছে। ওকে, এম প্যাটার্ন ক্রিয়েট করার পর এটা হচ্ছে মার্কেটের নেকলাইন, কিন্তু উপরে চলে যাওয়ার পর হচ্ছে এই জায়গায় আমরা একটা ডাউনের জন্য ট্রেড করছি। আর এই ট্রেডটা নেওয়ার রিজন কি? এই ট্রেডটা নেওয়ার রিজন হচ্ছে যে মার্কেট এই জায়গায় আমাদের একটা গ্যাপ আপ করছে। ওকে, এই জায়গায় মার্কেট একটা গ্যাপ আপ করছে, তো হচ্ছে জায়গায় বায়ারদের যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে কি লেভেলটা এই জায়গায়, ঠিক আছে। ওই জায়গায় বায়ারদের উপর দিকে কন্টিনিউ করার জন্য কিসের প্রয়োজন না, বায়ারদের উপর দিকে কন্টিনিউ করার জন্য কোনো গ্যাপ আপের গ্যাপ ডাউনের প্রয়োজন না, গ্যাপ ডাউনের প্রয়োজন কিন্তু গ্যাপ আপের প্রয়োজন। এখন দেখেন এই জায়গায় সেলাররা কন্টিনিউ দিচ্ছে, কিন্তু এই জায়গায় সেলারদের কন্টিনিউ করার জন্য কি সত্যি আপনার কি ছিল? এই জায়গায় তো কোনো লেভেল নাই, তাহলে এই জায়গায় আপনার কন্টিনিউ করার জন্য তো কোনো কি ছিল না, আপনার কোনো প্রয়োজন ছিল না, ঠিক আছে। তাহলে গ্যাপ ডাউন করছে যখন হচ্ছে আপনার এই জায়গায় লেভেলে এসে টাচ করছে, ঠিক আছে। যখন নিচের দিকে যেত তাহলে উপর দিকে চলে আসছে, তো উপর দিকে চলে আসছে, কিন্তু এই জায়গায় টাচ করার পর নিচের দিকে কন্ডিশন দিচ্ছে। ওকে, তখন হচ্ছে মার্কেট কি করার চান্সেস থাকবে, হচ্ছে নিচে আরো নিচে যাওয়ার চান্সেস থাকবে, অর্থাৎ এই যে উইকটা আছে না, এই উইকের নিচে অর্থাৎ এই জায়গায় লো এর নিচে লো ক্রিয়েট করার চান্সেস থাকবে। এই জায়গায় একটা বিগ ক্যান্ডেল আসবে, দেখেন ওয়েট এন্ড সি। আর এই লেভেল থেকে যদি টাচ করে মার্কেট কি করে উপর দিকে রিয়াকশন দেয়, ঠিক আছে। উপর দিকে যদি রিয়াকশন দেয় তাহলে হচ্ছে এটা আবার কনভার্ট হয়ে ডোজিতে হয়ে যাবে, ডোজিতে কনভার্ট হয়ে যাবে, দেখেন। ওকে, এই জায়গায় আমাদের একটা জোন আছে, এটা হচ্ছে আমাদের একটা জোন। মার্কেট টাচ করছে জোনের নিচে, মধ্যখানে ক্লোজ দিছে, নিচের দিকে যদি টাচ করে তাহলে হচ্ছে আমরা আপের জন্য ট্রেড করব। ওকে, মার্কেটটা এই জায়গায় জাম লাগছে। ওকে গাইস, এখানে এটা হচ্ছে নিচের দিকে আপনার টাচ করছে, অর্থাৎ অবশেষে এটা আপের দিকে, ঠিক আছে। এই জায়গায় কি হয়েছে, এই যে উইকটা, এই উইকে প্রথমে কি করছে, ক্যান্ডেলটা নিচে গেছে, অর্থাৎ এই জায়গায় উপরে আসবে, এই ক্যান্ডেলটা অবশেষে উপরে আসবে, ঠিক আছে। ওয়েট এন্ড সি। ওকে, এই জায়গায় এই ক্যান্ডেলটা জাম লাগার কারণে বোঝা যায় না যে আপনার উপর দিকে যাবে নাকি নিচের দিকে যাবে। তারপর আমি আপের জন্য ট্রেড করছিলাম অবশেষে এই জায়গায়, এই জন্য তারপর আমার কি হয়ে গেছে, ক্যান্ডেলটা রেড হয়ে গেছে। ক্যান্ডেল স্টিকে যদি আপনারা এই জায়গায় লেগগুলো দেখেন যে এত পাওয়ারফুল ভাবে সেলাররা কি করতেছে, আপনার নিচের দিকে কন্টিনিউ করার চেষ্টা করতেছে। তো সেই জন্য এই জায়গায় অনেক ড্রপ হইতেছে, মার্কেট যে রিভার্স করবে নাকি কন্টিনিউ করবে, তো সেটা হচ্ছে আপনার চান্সেসটা অনেক বাজে দেখে, ক্যান্ডেল স্টিকের মুভমেন্টটা অনেক বাজে হয়ে গেছে। সেজন্য আমি কি করব, আমি এই মার্কেট থেকে বের হয়ে আরেকটা মার্কেটে চলে যাব। এরকম করে হচ্ছে আপনারা যখন কি করবেন, যখন দেখবেন যে মার্কেট মুভমেন্টাম অত আপনার কি হয়ে গেছে, লেভেলগুলা অথবা ক্যান্ডেলস্টিকের সাইজ উইকগুলো বিগ হয়ে যাচ্ছে, তখন আপনারা কি করবেন, মার্কেটটাকে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। মার্কেটটাকে চেঞ্জ করে নেবেন, কারণ হচ্ছে আপনি ওই মার্কেটে ট্রেড করবেন না যে মার্কেটে আপনার লস হবে, ঠিক আছে। আপনি একটা মার্কেটে যত বেশি থাকবেন তত বেশি আপনি ট্রেডে পড়বেন। তো সেজন্য আপনার উচিত কি, আপনার উচিত হচ্ছে মার্কেট যখন খারাপ হয়ে যায়, একটু বাজে হয়ে যায়, আপনার কাছে লাগে যে মার্কেটটা একটু বাজে হয়ে গেছে, তখন আপনার উচিত যে আপনি কি করা, আপনার উচিত হচ্ছে আপনাকে মার্কেটটাকে চেঞ্জ করা। ওকে, ওকে গাইস, এই জায়গায় আমি দুইটা ট্রেড করছি আপের জন্য। এই জায়গায় ট্রেড নেওয়ার রিজন কি, আপনারা যদি দেখেন তাহলে এই যে উইকটা, এই উইকের মধ্যে কারা ছিল, এই উইকের মধ্যে বায়াররা ছিল, যখন আপনার ক্যান্ডেলস্টিকের মোমেন্টামটা এরকম হয়েছিল, ঠিক আছে। এই জায়গায় এসে ক্লোজ করছে, তখন এই লেভেলটাকে পুশ করে এরকম এসে ক্লোজ হয়েছে। ওকে, তখন হচ্ছে এই জায়গায় যে কি ছিল, এই জায়গায় বায়াররা ছিল, কিন্তু এই জায়গায় ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করে হচ্ছে এই বায়ারদের লেভেলে চলে গেছে। তো সেজন্য হচ্ছে আমি আপের জন্য একটা ট্রেড করছি। এই জায়গায় আমার ট্রেডগুলো অনেক উপরে পড়ছে, তো উপরে পড়ার কারণে এটা রিস্কি হয়ে যাবে একটু, কিন্তু যে মোমেন্টামটা ছিল ক্যান্ডেল স্টিকের, এটা গ্রিন হলে একটা বড় ক্যান্ডেল হবে, সেটা আমার ক্যান্ডেল স্টিকের যে আমি যে জায়গায় ট্রেড করছি এই ট্রেডের উপরেই ক্লোজ দেওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে। ডোন্ট ওয়ারি, ওয়েট এন্ড সি। ওকে গাইস, অবশেষে আমার ক্যান্ডেলটা উপরেই ক্লোজ দিছে আর আমার ট্রেডগুলা উইন হয়ে গেছে। ওকে, আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।